গুড মর্নিং, আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ শুক্রবার 19শে এপ্রিল আর আজ হচ্ছে একাদশীর দিন। তো সেই জন্য সকালবেলা আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ঠাকুর ঘরে। তো এখন সেগুলো নিয়ে এলাম বাইরে, একটু জলখাবার করব। আজকে করছি পরোটা। আমরা লাস্ট দুবার একাদশীতে চাউমিন করেছিলাম, তবে এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে চাউমিন খাওয়া যায় কি না। নিরামিষ চাউমিন করছিলাম অবশ্যই, সবজি দিয়ে। তাছাড়াও গুগল ঘেটে যেন আমি দেখলাম যে চাউমিন তৈরি হয় আটা বা ময়দা দিয়ে। তো সেই জন্যই আমরা খাচ্ছিলাম বেসিক্যালি। তো বড়রা যখন বারণ করলে ঠিক আছে, একদিনের ব্যাপার তো, কোনো ব্যাপার না। আর এমনিতেও ওই নিরামিষ চাউমিন খুব একটা টেস্টিও হচ্ছিল না। আমার হাজব্যান্ডের লাস্টবার খেয়ে বলেছে আর খাবো না। আর এবার যখন এই কথা শুনলাম যে এটা দিয়ে খাওয়া ঠিক হবে না, মানে খাওয়া না খাওয়াই উচিত, তো সেই জন্য আমরা বাদ দিয়ে দিলাম। একটুখানি পরোটা করে নিচ্ছি, আলু ভাজা করব। আসলে সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে। আমি তো যেটা সেটা খেয়ে নিতে পারি, মানে যা খুশি তাই। কিন্তু ওর হচ্ছে সমস্যা, আটা ময়দার জিনিস ওর খাওয়ার ব্যাপারে একটু রেস্ট্রিকশান রয়েছে, মানে ডাক্তারি বারণ করেছে। আর এদিকে কাউনের চাল বা যেটা ডালিয়া, সেটা আবারও খেতে চায় না, একদমই খেতে চায় না। যেমন আজকে দুপুরবেলায় কাউনের চাল খাবে না, রুটি খাবে তবু অবশ্যই, কিন্তু কাউনের চাল বা ডালিয়া খাবে না। আমি বললাম খিচুড়ি করি, সবজি করি। আমি শুনে নিচ্ছি মণিমাদের কাছ থেকে, মানে মণিকাকা সারা বছরই একাদশী করে, তো সেই জন্য একটা সবজি করে নেয়। তো সেটা আমি বললাম যে মণিমার কাছ থেকে আমি শুনে নিচ্ছি, সেইভাবেই করব। তো তাতেও রাজি হলো না, বললো পরের বার করো। তো যাকে যে খাবে না বলে ফল খাবো, মিষ্টি খাবো, মানে হয়ে যাবে, একদিন ম্যানেজ হয়ে যাবে। তো ঠিক আছে। তো এখন আলু ভাজাটা করে নিই, পরোটাটা একটু পরে করব। আগে মেয়েকে তুলে ফ্রেশ করে বসিয়ে দিয়ে, মানে খাওয়ানোর আগে, মেয়েকে খাওয়ানোর আগে পরোটাটা করে রেখে তারপরে মেয়েকে খাওয়াতে যাবো। ইতিমধ্যে বাবা খেয়ে নেবে, বা আমিও যদি একটা খাই, খেয়ে নিয়ে মেয়েকে স্কুলে দিতে যাব। আগে ভেবেছিলাম যে মেয়েকে স্কুলে পাঠাবো না আজকে, বুধবার দিন ছুটি রয়েছে, বৃহস্পতিবার স্কুলে যাবে, আর শুক্রবার দিন যাওয়ার দরকার নেই। একে গরম, তারপর আমাদের একাদশী রয়েছে, কিন্তু যেতেই হবে স্কুলে। এই যে কালকে রেজাল্টটা দিয়ে দিল, সেটাকে আজকেই জমা দিতে হবে, সই করে আজকেই জমা দিতে হবে, তো সেই কারণে পাঠাবো। তারপর থাকছে শনিবার দিন আবার পাঠাতে হবে, কারণ সেদিন আবার ছুটির কাজটা যদি দিয়ে দেয়, শুনছি তো সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাবে, তো সেই কারণে শনিবারে পাঠাতে হবে। যাক, তারপরে তো ছুটি দিয়ে দিচ্ছে। আসলে এই গরমে রোজ স্কুলে পাঠাচ্ছি আর মনে মনে একটা টেনশন থাকছে। অনেক বাচ্চাই দেখছি স্কুল থেকে অসুস্থ হয়ে বেরোচ্ছে, তো ওইটা আমার ভেতরেও টেনশন কাজ করছে যে কী জানি মা এটা সুস্থ আছে কিনা, বাড়িতে আবার ফোন আসলো কিনা, মানে ফোন যদি আসে কোনো, ভীষণ টেনশন হচ্ছে। যা গরম পড়েছে, জল দিয়ে দিচ্ছি, তোমরা তো দেখছো বিভিন্ন কায়দা করে জল দিচ্ছি যাতে জলটা ঠান্ডা থাকে। তারপরে একটুখানি গ্লুকন্ডি গুলে দিচ্ছি। নুন চিনির জলটা করে দিচ্ছি না, নুন চিনির জলটা বাড়িতে টুকটুক করে খাওয়াই, কিন্তু স্কুলে আর দিচ্ছি না। হয়ে গেল আমার পরোটা ভাজা করে মেয়েকে খাওয়াতে বসেছি। ইতিমধ্যে দেখি আমার একটা পার্সেল এলো, অর্ডার করা ছিল, তো কী এলো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাবো স্কুলে। আর দেখো বিছানা টিছানা সব ছড়াবে, বেশ সুন্দর করে ভেজা কাপড় দিয়ে মুড়ে, প্লাস্টিক মুড়ে দিয়েছি, এটাতে ভিজেও যাবে না ব্যাগটা। জলটা বেশ ঠান্ডা আছে, এখন তো গিয়ে খাবেন, একটু পরে খাবে, তখন থেকে নর্মাল টেম্পারেচারে বা একটু ঠান্ডার দিকেই থাকবে। আর এটা গ্লুকন্ডি গুলে দিলাম। মেয়েকে পুরোপুরি রেডি করে দিয়েছি, এখন মেয়ে বসে বাবার সঙ্গে গল্প করছে, আর বাবা বিভিন্ন কিছু শিখিয়ে দিচ্ছে মেয়েকে, স্কুলে গিয়ে কী কী করবে আর কী কী করবে না এইসব। নামটা কি দিবা? রেজাল্টটা বের করে হাতে দিয়ে দিবা, ঠিক আছে? কি রোদ দেখেছিস, বাপরে বাপ। এই রোদের এমনিতেই জল খাবি বাবা বেশি করে। হ্যাঁ খোলা আছে বাবা, চলো। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এই দোকানে এলাম। আসলে অঙ্কুরকে আমি বলেছিলাম যে নার্সারি থেকে আমার গাছের জন্য কিছুটা ভার্মি কম্পোস্ট কিনে আনতে, তো অঙ্কুর সেখানে পায়নি, বললো কি আমি তোমাকে কিনে দেবো একটা দোকান থেকে। তো এখান থেকে ওকে টাকা দিয়ে রেখেছিলাম, এখান থেকে নিয়ে নিচ্ছে। 1.5 কিলো মতো ভার্মি কম্পোস্ট নেব। আমি খুব বেশি কিনছি না এখন, পরবর্তীতে আমি নার্সারি থেকে কম দামে পেয়ে যাব, নার্সারি থেকে নেব। এইসব দোকানে এই ভার্মি কম্পোস্টের দামটা একটু বেশি হয়। তো এই যে এইটুকু নিলাম, এইটুকু আমার পড়েছে 40 টাকা। নার্সারি থেকে যদি কিনি, যদিও এরা বললো এটা নাকি ভীষণ ভালো, অনেক কিছু মেশানো টেশানো আছে এইসব, তবে নার্সারিটাও বেশ যথেষ্ট ভালো হয়। আর নার্সারি থেকে কিনলে মোটামুটি আমি 10 থেকে 12 টাকা কিলো দরে পেয়ে যাব। তো পরবর্তীতে আমি ওখান থেকেই নেব। দেখো এই গাছগুলো, এই দাও ছাদে গিয়ে দেখাই, সরি, এই বোগেনভেলিয়া, এই চারা দুটো আমি আনালাম আজকে। পাতি ভাষায় আমরা যে বলি কাগজ ফুল, সেই গাছ। এই যে এই দুটো, একটা সাদা আর একটা হচ্ছে এই রানি কালারের। তো এখন লাগাবো না, এটা 2 দিন আগে এই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে নেবে, তারপরে লাগিয়ে দেবো।
কাজ থেকে চলে এলো আর নিয়ে এসছে কি ডাব। ও মুখটা কেটেই নিয়ে এসছে। এই দেখো একটু জলে ভিজিয়ে দিই এগুলোকে। আর এখানে কি, তুমি এই কলা খাও তো? এই কলা নিয়ে এসেছো? তোমার জন্য বললাম, তোমার জন্য নিয়ে আসতে। যাই, এগুলোকে আগে জলে। ওই ঘড়ি দেখে কোনো লাভ নেই, ঘড়িটা বন্ধ হয়ে পড়ে রয়েছে দুদিন ধরে। এখন বাজে 2:24। 3টের সময় যাবো মেয়েকে আনতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাকেও খেতে দিয়ে দিলাম। আমরা দুপুরেও খেলাম রুটি। সকালবেলায় পরোটা করে খেয়েছি আর দুপুরবেলায় রুটি। কি খাওয়া হবে, মানে কি খাবো সেটা নিয়ে প্রচুর কনফিউশন। এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। আর তার মধ্যে কিছু জিনিস আমি খাই না, কিছু জিনিস ও খায় না। অসুবিধা কিছুই হয় না, মানে বাকিরা সবাই একটু বেশি টেনশন করে ফেলে, এই যা। তো যাক, এইসব প্রসঙ্গ থাক। একটা পার্সেল এসেছিলো সকালবেলায়, তোমরা দেখলে। কী জিনিস অর্ডার করেছিলাম সেটা দেখাই চলো। কিছু একটা অর্ডার করলে, মানে এই ধরনের জিনিস অর্ডার করলেই আমার হাজব্যান্ড একটু বিরক্ত হয়। মানে ওর কথাগুলো, ওগুলো ফালতু জিনিস, কোনো কাজের জিনিস না। কিন্তু সব জিনিসই কাজের কিনতে হবে নাকি? একটা দুটো তো শখের বলেও একটা জিনিস আছে। তো যে জিনিসটা আমি কিনেছি, আমি একটা কাজের ব্যবহার করবো বলেই কিনেছি, মানে একটা প্রয়োজনেই কিনেছি। এটা দেখা যাক কতটা কাজে লাগাতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখাই কী জিনিস কিনলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, দাঁড়াও একটা কাঁচি নিয়ে আসি। কাঁচিগুলো যে কোথায় যায়। আমার মেয়ে টিফিনে মাঝে মাঝেই বলে, মা স্যান্ডউইচ করে দাও। তো স্যান্ডউইচ করে দিলে পরে স্যান্ডউইচের উপরে যে দাগটা থাকে না, আমার বেশ ভালো লাগে। এরকম বেশ চেপে চেপে থাকে, দাগগুলো হয়ে থাকে, মনে হয় যে প্রপার স্যান্ডউইচ তৈরি হলো। তো সেই জন্য আমার কাছে ইলেকট্রিক স্যান্ডউইচ আমি দেখছিলাম অনলাইনে। তবে ভাবলাম কারেন্টের জিনিস কিনবো, আমার রান্নাঘরে সেরকম পয়েন্ট নেই ঠিক মতো। যে পয়েন্টটা আছে সেখান থেকে একটু অসুবিধা হবে কাজ করতে। তো সেই কারণে ভাবলাম যে ওভেনে করা যায় কী করে। আমি দেখছিলাম ইউটিউবে কয়েকটা ভিডিও, ওভেনে এটাতে স্যান্ডউইচ করছিল, বেশ সুন্দরই হচ্ছিলো। তো সেই জন্য এটা আমি কিনে নিলাম, দেখা যাক কেমন হয়। আমি যখন ব্যবহার করব তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো হবে না, আজ বা কালকে করব না, তার পরবর্তীতে কোনো একদিন করব। খুব শীঘ্রই অবশ্য। নতুন জিনিস কিনলে সেটা ব্যবহার করা না পর্যন্ত শান্তি হয় না। তো যখন ব্যবহার করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেউ যদি এটা অলরেডি ব্যবহার করে থাকো তাহলে তার অভিজ্ঞতাটা আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমি ওই পটপটি ফোটাতে খুব ভালোবাসি। কী হচ্ছে দাঁতটা? হ্যাঁ, কি হয়েছে তোমার? দাঁত কি হয়েছে মা? এই দেখো দাঁতটা ভেঙে গেছে। কি করো, ফিক্স করে দেবো? নতুন দাঁত আসবে বাবা, এই দাঁত আর ফিক্স করতে হবে না, নতুন দাঁত চলে আসবে তোমার। যাও একটু কুল্লা করো, চলে আসো। এই যে আজকের দিনে স্পেশাল ঘটনা, অদ্রিজার দাঁত পড়ে গেল। এই যে কি সুন্দর কুটি কুটি দাঁত। তুই তো আমাকে বললি, মা দেখো আমার দাঁতটা তুলতুল করছে, তুই বললি না? কি বললি তুই আমাকে? কি দুঃখ মেয়েটা। কিচ্ছু হয়নি বাবা, সবারই দাঁত এরকম পড়ে। তারপরে দেখলি না অন্ত্রিমার দাঁত এরকম ভেঙে গেল, তারপরে আবার নতুন দাঁত আসলো, আমাদের নতুন পুরনো দাঁত ভেঙে গেল, নতুন দাঁত আসলো, সবারই এরকম হয়। মা দাঁত চলে যায়। আবার তোর স্কুলের কত বন্ধুদের দেখেছিস দাঁত নেই, নিউ দাঁত আসে আবার। তুই আমাকে দেখালি, ও মা দেখো আমার দাঁতটা কি হচ্ছে। তোর মা দাঁতটা ভেঙে দেবো? হ্যাঁ দেবো, সরাসরি দিয়ে তুলে দেবো সব কটা দাঁত যে কটা আছে। হ্যাঁ তুলে দেবো। মেয়ের থেকে বাবার বেশি দুঃখ। আহা হা হা। চিনি লাগাতে হবে। তুই করো, একটা কলা খাও। কেন কেন কলা খাবে না শোনা? কলা খেলে কিচ্ছু হবে না বাবা, ওই আরো বাকি দাঁত আছে তো, এখানে কত দাঁত আছে তোমার, সেইগুলো দিয়ে খাও। হ্যাঁ খাও, কলা খাও, দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু শুয়ে রেস্ট নাও, এখন বাজে সন্ধ্যে 6:15। আমি যাচ্ছি অদ্রিজাকে নিয়ে, অদ্রিজার গান শেখাতে, গানের ক্লাসে যাবো। তো জেঠু বাড়ি জানো তোমরা, অদ্রিজার জেঠু বাড়িতে গান শিখতে চাই, মানে অদ্রিজার জেঠু বাড়িতে, আমাদেরও জেঠু বাড়ি। তো আর দেখলে তো দাঁত নিয়ে কি অবস্থা হলো আজকে। হঠাৎ করে দুপুরবেলায় শুয়ে শুয়ে বলছে, মা দেখো দেখো আমার দাঁতটা না কেমন করছে। অনেকদিন থেকেই নড়ছিল, তো ওটাকে আমি নাড়াচ্ছিলাম, তারপর ওকেও বলেছিলাম জিভ দিয়ে একটু নাড়াবি। তো একদম তুলতুলে হয়ে গেছিলো, যেই ধরে একটুখানি টান দিয়েছি উঠে গেছে, আর সেই রক্ত বেরিয়েছে। যে সে কি কান্না মেয়ের, আমার দাঁত ভেঙে দিলে কেন, আমার দাঁত ভেঙে দিলে কেন, কান্না কিছুতেই কমে না। তারপর ওর বাবা বুঝিয়ে শুনিয়ে তারপরে কান্না চুপ করালো।
আর এখানে গিয়ে আর কিছু ভিডিও করা হয়নি, একবারে ফেরার সময় ভিডিও করেছি। বসে আছে, গল্প করছে, টিভি দেখছে, কেউ ফোন দেখছে, কেউ পড়াশোনা করছে, কেউ ভাত খাচ্ছে। হ্যাঁ ডাল ভাত। হ্যাঁ ডাল ভাত। গুড মর্নিং। আজ পরের দিন সকালবেলা, মানে আজ শনিবার সকালবেলায়। কালকে আর ব্লগটা শেষ করা হয়নি। কালকে ওই গান থেকে ফেরার পরে ফিরতেই মোটামুটি 9:30 বেজে গেল। রেলগেটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, তারপরে 9টা বেজে গেল। মেয়ের জন্য খাবার করলাম, মানে ভাত করলাম, শুধু তরকারি তো ছিল, মাছের ঝোল ছিল। আর আমাদের 3 জনের জন্য করলাম লুচি আর আলুর তরকারি, ফোড়ন ছাড়া আলুর তরকারি। বাবা আলুর তরকারি খেয়ে নিল, মানে ওই লুচি আর তরকারি আমাদের সঙ্গে খেয়ে নিল বাবা। তো সব কিছু গোছাতে তবুও সেই মোটামুটি 11:30টার কাছাকাছি। তখন আর মানে ব্লগও শেষ করা হয়নি, মানে শ্যুটও করা হয়নি কিছু। এই যে কাজকর্মগুলো করেছি সেগুলো কিছুই শ্যুট করা হয়নি। আর যে কথাটা তোমাদের বলবো বলেছিলাম, তো সে কথাটা ভাবলাম যে তখন আমার বলতে বসতে বেশ কিছুটা সময় লাগতো, মেয়েটা বেশ ক্লান্তও ছিল, তো সেই কারণে ক্যামেরাটা অন করা হয়নি, ব্লগটাও শেষ করা হয়নি। তো ভাবলাম এখন ব্লগটা শেষ করি। তাহলে কালকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা কথা, যারা ভিডিও দেখছো তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। লাইকটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য। আর যারা দেখছো আমার চ্যানেল, আমাকে ভালো লাগছে বা আমার চ্যানেলকে ভালো লাগছে, এখনও মানে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো টাটা।